মুভি শুরুতেই আমরা শাকাহারি হোটেলের মালিককে দেখতে পাই। গভীর রাতে সে কারো ডেড বডিকে কেটে পিস পিস করছিল। পুরো হোটেলে রক্তের গঙ্গা বসে যায়। পুরো বডিটাকে কাটার পর সুবর্ণা সেই টুকরোগুলোকে আগুনে দিয়ে দেয়, মানে সে আগুনে পুড়িয়ে একদম কয়লা করে দেয়। এই কাজ শেষ করার পর সে তার পুরো হোটেলটাকে পরিষ্কার করে দেয়, যাতে করে কিছুই হয়নি। এমনকি সে গোসল করে একদম পাক পবিত্র হয়ে যায়। এখন প্রশ্ন, শাকাহারি হোটেলের মালিক যে তার জীবনে কখনোই মাছ মাংসকে হাত দিয়েও ধরে দেখেনি, সে হঠাৎ একটা মানুষকে কেটে এরকম টুকরো টুকরো কেন করলো? কেন করেছে এই সব কিছু? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকের মুভির নাম হচ্ছে শাকাহারি। এই মুভিটা এমন একটা মানুষকে নিয়ে যে তার সারা জীবনে কখনোই মাছ মাংস খায়নি, সে সবসময় ভেজিটেবল খায়। বিশ্বাস করবেন না, এই মুভিতে আছে অনেক অনেক টুইস্ট। সো বাড়তি কথা না বাড়িয়ে চলুন আমরা মুভিটা শুরু করি। তারপরের দিন ইন্সপেক্টর মাল্লিক অর্জুনকে দেখানো হয়। তাকে তার বউ গ্রাম থেকে কল করেছে। তার শরীর অনেকটাই খারাপ। সে অর্জুনকে বলেছিল ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে গ্রামে ফিরে আসার জন্য। অর্জুন বলে তার কাজ এখানে শেষ পর্যায়ে, কাজ শেষ হলে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। তারপর অর্জুন তার সিনিয়র অফিসারকে ফোন দেয়। সে তার কাছে আবারও ট্রান্সফার হওয়ার বিষয়ে বলে। সিনিয়র বলে আগে বিজয়ের কেসটা শেষ করো, তারপর ট্রান্সফার হওয়ার কথা চিন্তা করো। আসলে অর্জুন হচ্ছে একজন পুলিশ অফিসার যাকে কিনা সব জায়গায় খালি ট্রান্সফার করা হয়। এখন সে যেখানে আছে এখান থেকে সে বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু তার গলায় একটা কেস ঝুলে গেছে। সেই কেসটা হচ্ছে বিজয় নামের একজন মানুষের, যে কিনা নিজের ওয়াইফকে নিজেই হত্যা করেছে। অর্জুন সেই লোকটাকে সেলে বন্দি করে রেখেছে, কিন্তু তার এই ক্রাইমের ব্যাপারে অর্জুন কোনো ইনফরমেশন বা ক্লু পায়নি, যার জন্য সেই কেসটাকে সমাধানও করতে পারছে না। তাই সে বাধ্য হয়ে থানাতে এসে এই কেসটা সম্পর্কে আরো বেশি রিসার্চ করতে শুরু করে। সিন শিফট হয় শাকাহারি হোটেলে। সুবর্ণা তার রেগুলার কাজ করছিল। তার হোটেলের পাশে আবার পুলিশ স্টেশন, যার জন্য পুলিশরাও সেখানে নাস্তা পানি করতে আসে আর কি। ওখানে পুলিশ থাকার পরও সুবর্ণা অনেক চেষ্টা করে নর্মাল বিহেভ করার জন্য। এক সময় কাজের বাহানায় সুবর্ণা বাইরে আসে। তখনই একটা বাস তার হোটেলের সামনে দিয়ে যায়। সে বাসের মধ্যেই সুভদ্রা নামের একটা মেয়ে ছিল, যে কিনা সবসময় সুবর্ণাকে দেখতো, সুবর্ণাও তাকে দেখতো। বলতে গেলে ওরা দুজন দুজনকে হয়তো পছন্দ করে, হতেও পারে, বাট এই বয়সে কেমনে কি? আচ্ছা দেখা যাক আগে স্টোরিতে কি হয়। পরের সিনে আমরা দেখি একটা কনস্টেবল তাড়াহুড়া করে অর্জুনের কাছে এসেছে, আর সে তাকে জানায় বিজয় তার সেল থেকে পালিয়ে গেছে। ওরা দুজন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু বিজয় অনেক বেশি ফাস্ট ছিল। এক পর্যায়ে অর্জুন বিজয়ের পায়ে গুলি করে। গুলি লাগার সাথে সাথে বিজয় একটা গর্তে পড়ে যায়। ওরা সে গর্তে বিজয়কে খোঁজার চেষ্টা করে, কিন্তু বিজয় সেখান থেকে পালিয়ে গেছে, মানে সে ওই গর্তে ছিল না। এদিকে অর্জুনের অবস্থা অনেক খারাপ। তাকে এই কেসটা যেভাবেই হোক সমাধান করতে হতো, কিন্তু এখন কিভাবে করবে? বিজয় তো পালিয়ে গেছে। বাই চান্স বিজয় যদি এই গুলিতে মারা যায়, তাহলে অর্জুনের ট্রান্সফার কখনোই হবে না, উল্টো সে কেস খেয়ে যাবে। তাই ওরা সবাই পুরো দমে বিজয়কে খোঁজার চেষ্টা করে। অন্যদিকে সুবর্ণা তার হোটেলে ফিরে আসে। তখনই সে দেখে বিজয় তার হোটেলের মধ্যেই লুকিয়ে আছে। সুবর্ণা ওকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। বিজয় বলে সে কাউকে হত্যা করেনি, পুলিশ অফিসাররা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এক পর্যায়ে সে সুবর্ণার কাছে সাহায্য চায়। ঠিক সেই সময় পুলিশ অফিসাররাও সেখানে চলে আসে বিজয়কে খোঁজার জন্য। এটা দেখে সুবর্ণা আরো বেশি ভয় পেয়ে যায়। তারপরও সে নিজেকে শক্ত করে ওদেরকে চা নাস্তা খাওয়ায়। তবে সে চিন্তায় পড়ে গিয়েছিল সে বিজয়ের কথা ওদেরকে বলবে কি না। পরে আবার সে সিদ্ধান্ত নেয় সে বিজয়কে সাহায্য করবে, কিন্তু সুবর্ণা অনেক বেশি ভয় পাচ্ছিল। তার হাত পা কাঁপতে শুরু করেছে। তারপরও সে কোনোভাবে সে নিজেকে সামলায়। ওখান থেকে আসার পর সুবর্ণা বিজয়ের কাছে যায় আর তার চিকিৎসা করে। এমনকি সে তাকে জিজ্ঞেস করে সে যদি খুন না করে থাকে তাহলে সে পালাচ্ছে কেন। বিজয় বলতে শুরু করে তার একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে হর্ষা। ওরা দুজনই অনাথ ছিল, তাই ওরা দুজন একসাথে থাকতে শুরু করে, বড় ভাই ছোট ভাইয়ের মতো। একদিন বিজয় হর্ষাকে জানায় সে একটা বড় এক্সাম পাশ করে ফেলেছে। চিঠি আসার পরই তাকে 2 বছরের জন্য ট্রেনিং এ যেতে হবে। এটা শুনে হর্ষা বলে সে তার জন্য একটা মেয়ে দেখেছে, মেয়েটা অনেক বেশি ভালো।
হর্ষা চায় সে না থাকা অবস্থায় কেউ বিজয়ের দেখাশোনা করুক। তারপরের দিন ওরা চলে যায় মেয়েটাকে দেখার জন্য। মেয়েটার নাম ছিল সৌবন্তিকা। বিজয় ওকে দেখে অনেক বেশি পছন্দ করে, যার জন্য ওদের বিয়ে হয়ে যায়। ওরা দুজন একসাথে অনেক বেশি খুশি ছিল। এরই মধ্যে একদিন সেই লেটার চলে আসে। এটা দেখে সৌবন্তিকা অনেক বেশি কষ্ট পায়, মানে সে কান্না শুরু করে। বিজয় বলে সে খুব জলদি চলে আসবে, মানে সে অনেক বুঝিয়ে ট্রেনিংয়ে চলে যায়। 2 বছর পার হয়ে যায়। বিজয় অনেক বেশি খুশি ছিল, সে খুব জলদি বাড়িতে ফিরে যাবে। এরই মধ্যে বিজয়ের কাছে হর্ষার চিঠি আসে। চিঠি পড়ার পর বিজয়ের পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায়। সেখানে লেখা ছিল, এদিকে সৌবন্তিকার আচরণ একদমই ঠিক নেই। সে এখানে থাকা একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। তারপরও আমি চাই তুমি এখানে এসে নিজেই যাচাই বাছাই করে নাও। এটা শুনে বিজয় জলদি করে বাড়িতে ফিরে আসে। সৌবন্তিকা তাকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু বিজয় খুশি ছিল না। সে তার কাছে রামেশের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে রামেশ হচ্ছে সেই ছেলেটা যার কথা হর্ষা তাকে বলেছে। এটা শুনে সৌবন্তিকা কান্না শুরু করে। সে বিজয়কে দোষারোপ করতে শুরু করে। সে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে। সে একদম একা হয়ে পড়েছিল। এই সব শুনে বিজয় আরো বেশি ভেঙে পড়ে। রাতে সে অনেক বেশি মদ খেয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে এই সব কিছু দেখতে পায়, মানে রামেশ সৌগন্ধিকার বেডরুমে ছিল। বিজয়কে দেখে রামেশ সেখান থেকে পালিয়ে যায়। বিজয় প্রচন্ড রাগে তার বউকে একটা থাপ্পড় মারে, আবার থাপ্পড় মারার সাথে সাথে সেও জ্ঞান হারায়। পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার সামনে ইন্সপেক্টর আর্জুনকে দেখতে পায়। তার সাথে সে বিছানায় তার বউয়ের ডেড বডি দেখতে পায়। এখন পুলিশরা তাকে সন্দেহ করছে সে হয়তো তার বউকে মেরে ফেলেছে। সিন আবারও বর্তমানে আসে। বিজয় সুবর্ণাকে বলে সে নিরপরাধ। অন্যদিকে পুলিশ অফিসাররা বিজয়কে তখনও খুঁজে বেড়াচ্ছিল। তারপরের দিন আবারও রেগুলার ডিউটি মতো সুবর্ণা তার হোটেলে কাজ করছিল। সেখানে কিছু পুলিশ অফিসারও ছিল, নাস্তা করার জন্য এসেছে আর কি। ঠিক সেই সময় বিজয়ের কাশি উঠে। বিজয় তার কাশি থামানোর জন্য তার মুখের ভেতর কাপড় ঢুকিয়ে দেয়, যাতে করে পুলিশ কোনো সন্দেহ করতে না পারে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখান থেকে চলে যায়। এখানে আমরা এটাও জানতে পারি বিজয়ের পায়ে যে গুলি লেগেছিল সেই গুলিটা তখনও বিজয়ের পায়ের মধ্যেই ছিল, যার জন্য বিজয় অনেক বেশি সাফার করছে। রাতে যখন চারপাশ একদম নীরব ছিল, তখন বিজয় তার মুখে কাপড় ঢুকিয়ে একটা বড় দা নেয়, যেটা দিয়ে সে তার পায়ের গুলি বের করার চেষ্টা করে। কিন্তু এই প্রসেসটা ছিল অনেক বেশি পেইনফুল, যা বিজয় একদমই সহ্য করতে পারে না। বাই মিস্টেক তার মুখ থেকে শব্দ বের হয়ে যায়। তার চিৎকার শুনে সুবর্ণারও ঘুম ভেঙে যায়। সুবর্ণা রাগ হয়ে তাকে বলতে শুরু করে, তুমি আসলে কি চাও? সবাইকে জেনে যাক তোমার ব্যাপারে, তার সাথে আমাকেও ধরে ফেলুক। সেই সময় কেউ একজন সুবর্ণার দরজায় নক করে। এটা শুনে সুবর্ণা আরো বেশি ভয় পেয়ে যায়। অনেক ভয়ে ভয়ে সুবর্ণা দরজা খুলে তখন সে দেখতে পায় একটা কনস্টেবল তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কনস্টেবল তাকে চিৎকারের ব্যাপারে জিজ্ঞেস করে। সুবর্ণা বলে এটা কিছু না, জাস্ট এমনি সে পড়ে গিয়েছিল। এটা শুনে কনস্টেবল সেখান থেকে চলে যায়। বিজয় তাকে বলে সে তার অনেক সাহায্য করেছে, কিন্তু আমি চাই না আমার জন্য আপনি ফেঁসে যান, তাই আমি এখান থেকে চলে যাব। সুবর্ণা বলে তোমার অবস্থা অনেক বেশি খারাপ, তুমি চলতে পারবে না, তার থেকে ভালো তুমি এখানেই থাকো, আগামীকাল চলে যেও। পরের দিন অর্জুন চলে যায় ফরেন্সিক ডাক্তারের কাছে। ডাক্তার তাকে জানায় এই খুনটা বিজয় করেনি, কারণ সৌগন্ধিকার কাঁধে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা বিজয়ের না, সেটা অন্য কারো। এটা শুনে অর্জুন আরো বেশি পেরেশান হয়ে পড়ে। তারা এখন পর্যন্ত বিজয়কে খুঁজে বের করতে পারেনি। এর মধ্যে আবার এই সব কিছু যদি লিক হয়ে যায় তাহলে তার চাকরি একদমই চলে যাবে। এদিকে সুবর্ণা দেখে বিজয়ের পায়ের থেকে গুলি বের করার পর তার অনেক জ্বর এসেছে, তাই সে তার সকল কাজ শেষ করে হোটেল বন্ধ করে মার্কেটে যায় আর ঔষধ কিনে নিয়ে আসে। পরে সে বিজয়কে কিছু টাকা, আবার ঔষধ, আবার টিকিটও কিনে দেয় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। আসলে সুবর্ণা বিজয়ের জন্য অনেক বেশি চিন্তা করছিল। গভীর রাতে সুবর্ণা আসে বিজয়কে চেক করতে, তখন সে দেখতে পায় বিজয় মারা গেছে। এটা দেখে সুবর্ণা একদম হতবাক হয়ে যায়। সে এটা ভেবেই পাচ্ছিল না সে এখন কি করবে। একসময় সে বিজয়ের বডিটাকে বস্তায় ভরে ঠিকানা লাগানোর চেষ্টা করে, মানে কোথাও একটা ফেলে দেবে, কিন্তু রাস্তায় তার দেখা হয়ে যায় দুজন কনস্টেবলের সাথে। ওরা তাকে জিজ্ঞেস করে সে এত রাতে কি করছে বাইরে। সুবর্ণা বলে সে তার হোটেলকে ভালো করে পরিষ্কার করেছে, এখন সে কিছু ময়লা এনেছে ফেলে দেওয়ার জন্য। কনস্টেবল বলে এত রাতে কিছু ফেলতে হবে কেন? মানুষ তো ভুল ভাববে, তাই না? তুমি আগামীকাল সকালে ফেলে দিও।
এখন আবার বাড়িতে ফিরে যাও। কোনো উপায় না পেয়ে সুবর্ণা আবারও বাড়িতে ফিরে আসে। বেচারা সেই ফাঁসা ফেসে গেছে। উপকার করতে গিয়ে যে সবকিছু হয়ে যাবে সে হয়তো এটা কখনো কল্পনাও করেনি। লাস্টে সে একটা বড় চাকু বের করে বিজয়ের বডিটাকে কাটতে শুরু করে। অনেকে হয়তো ভাবছেন এটা মুভির শুরুতে দেখানো সেই সিনটা, একদমই না, এটা সেই সিন না। যদিও মুভি শুরুতে আমরা যা যা দেখেছিলাম সুবর্ণা সে সবকিছু করে, যেমন বিজয়ের বডিটাকে কেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আপনারা আরো একটু অপেক্ষা করুন, অনেক রহস্য এখনো বাকি আছে। সিন চলে যায় পরের দিন সকালে। কিছু পুলিশ অফিসার আবারও সুবর্ণার হোটেলে খাবার খেতে আসে। কথায় কথায় বিজয় বলে দেয় বিজয় তার যে বউ আছে তাকে হত্যা করেনি। এটা শুনে সুবর্ণা অনেক বেশি মন খারাপ করে। সে আফসোস করতে শুরু করে আর মনে মনে বলে বিজয় এখান থেকে নিজে যাওয়ার কথা বলেছিল, আমি ওকে পারমিশন দেইনি। যদি এখান থেকে সে বের হতে পারতো তাহলে এখন সে বেঁচে থাকতো। তারপর দুপুরে ওই বাসের যে মহিলাটা আছে সে তার ছেলেকে নিয়ে সুবর্ণার হোটেলে আসে। উনাকে দেখে সুবর্ণার সব ডিপ্রেশন একদম নাই হয়ে যায় আর তার চেহারায় আলাদা একটা চমক চলে আসে। ওরা দুজনই কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ তখনও হোটেলে অনেক কাস্টমার ছিল। খাবার শেষ করে ওরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই ওই মহিলার ছেলেটা একটা চিঠি নিয়ে আসে। আসলে ওই মহিলাটা আর সুবর্ণা অনেক বছর আগে দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু ফ্যামিলি প্রেশারের জন্য ওরা দুজন দুজনকে বিয়ে করতে পারেনি, মানে ওদের ব্রেকআপ হয়ে যায়। তার অপেক্ষায় সুবর্ণা এখনো বিয়ে করেনি, সে একাই তার জীবন পার করছে। এদিকে ওই মহিলার যে হাজবেন্ড আছে সে কিছু বছর আগেই মারা গেছে। লেটারে সে মহিলা বলেছে সুবর্ণা যদি চায় তাহলে তারা বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারে। এটা পড়ে সুবর্ণা অনেক বেশি খুশি হয়, এখন তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। এই চিঠির রিপ্লাইয়ে সুবর্ণাও একটা চিঠি লেখে। পরের সিনে আমরা দেখি ইন্সপেক্টর অর্জুন বিজয়ের পাশাপাশি তার বউয়ের যে বয়ফ্রেন্ড ছিল তাকেও খোঁজার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজি করার পর সে এইবার কোনো বড় ইনফরমেশন পায়। এদিকে সিনিয়র অর্জুনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে এই কেসটার কি হয়েছে। যদি সে বিজয়কে খুঁজে না পায় তাহলে তার বিরুদ্ধে খুনের মামলা হবে। এটা শুনে অর্জুন বলে, স্যার আপনি কি বলছেন? আপনি কোন বিজয়ের কথা বলছেন? আমি যে বিজয়কে অ্যারেস্ট করেছিলাম তার কি কোনো প্রমাণ আছে? মানে এখানে অর্জুন পোল্টি খেয়ে নিচ্ছে, তা না হলে সে একটা বড় ধরনের কেস খাবে। অর্জুন আরো বলে সে এই কেসটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবে। আপনি আর আমাকে প্রেশার দিয়েন না, আমার ট্রান্সফারের ব্যবস্থা করেন। রাতের বেলা অর্জুন আসে সুবর্ণার হোটেলে। এই সময়ে অর্জুনের হোটেলে আসাতে সুবর্ণা অনেক বেশি পেরেশান হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে অর্জুন কি সব জেনে গেছে। অর্জুন সুবর্ণাকে জিজ্ঞেস করে তোমার ভাই রমেশ কোথায়? আসলে এখানে যে টুইস্টটা আছে সেটা হলো এই সুবর্ণার যে ভাই আছে তার নাম হচ্ছে রামেশ, আর সেই রামেশই হলো বিজয়ের বউয়ের বয়ফ্রেন্ড। সো বুঝতে পারতেছেন কাহিনী কোথায় গিয়ে মিলে গেছে। এখানে আমরা আরো জানতে পারি 3 মাস আগে থেকে রামেশ মিসিং আছে, তাকে কেউ দেখেনি। এমন মনে হচ্ছে সে যেন এখান থেকে পালিয়ে গেছে বা কেউ তাকে গুম করে ফেলেছে। অর্জুন তাকে একটা সিসিটিভি ক্যামেরার কথা বলে। আসলে সুবর্ণা সেই ক্যামেরার ব্যাপারে ভুলেই গিয়েছিল, আর সেই ক্যামেরাতে এই হোটেলটা একদম ক্লিয়ার ভাবে দেখা যায়। এরই মধ্যে অর্জুন সুবর্ণাকে একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রামেশ এই হোটেলের ভিতরেই এসেছে, কিন্তু সে আর কখনোই এই হোটেল থেকে বের হয়নি। সুবর্ণা বুঝতে পারে এখন আর লুকিয়ে কোনো লাভই হবে না, সবকিছু তাকে বলতেই হবে। তাই সে বলতে শুরু করে। আসলে ওই দিন রামেশ হোটেলে এসে তার কাছে কিছু টাকা চাইতে শুরু করে। সুবর্ণা যদি তাকে টাকা দেয় তাহলে সে আর কখনো এখানে ফিরে আসবে না, সে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু সুবর্ণা তাকে না করে দেয়। সে রামেশের হাতে থাকা ব্যাগটাকে চেক করতে শুরু করে। তখন সে ওই ব্যাগের মধ্যে অনেকগুলো মেয়ের ছবি দেখতে পায়। আসলে এই সবগুলো মেয়ে ছিল রামেশের গার্লফ্রেন্ড। ছবিটা দেখে সুবর্ণা বুঝতে পারে রামেশ হয়তো কাউকে হত্যা করে এখানে এসেছে, তাই সে এখান থেকে পালাতে চাইছে। সুবর্ণা তাকে জিজ্ঞেস করে সে এখানে থাকা কাকে হত্যা করেছে। রামেশ সগন্তিকার দিকে ইশারা করে। সে বলে সগন্তিকার সাথে তার অনেক বছরের অ্যাফেয়ার ছিল, কিন্তু যখন তার স্বামী আবারও ফিরে এসেছে তখন সে তাকে ছেড়ে দিয়েছে। এমনকি ওর কাছ থেকে কোনো টাকাও চুরি করতে পারিনি, তাই আমি ওকে মেরে
ফেলেছি, কিন্তু ওকে মারার সময় ওর যে স্বামী আছে সে আমাকে দেখে ফেলেছে, তাই এখন আমাকে এখান থেকে পালাতে হবে। এসব বলে রমেশ সুবর্ণার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, যা দেখে সুবর্ণা রেগে যায় আর সে তাকে ধরে একটা থাপ্পড় মারে। সুবর্ণার ভাগ্য অনেক বেশি খারাপ, অনলি একটা থাপ্পড় দেওয়ার জন্য অ্যাক্সিডেন্টলি রমেশ সেখানে মারা যায়। কোনো উপায় না পেয়ে সুবর্ণা তাকে তার বডিকে কেটে টুকরো টুকরো করে তারপর সেই পিসগুলোকে চুলায় দিয়ে পুড়িয়ে কয়লা করে দেয়। এটা মূলত মুভি শুরুতে দেখানো সেই সিনটাই ছিল। সিন আবারও বর্তমানে আসে। এই সব শুনে অর্জুন অনেক বেশি শক হয়ে যায়। তার কাছে বিশ্বাস হচ্ছিল না যে একটা নর্মাল মানুষ কিভাবে অন্য একটা মানুষকে কেটে আবার চুলায় পুড়িয়ে ফেলেছে। পরে অর্জুন বিজয়ের ছবি দেখিয়ে বলে, বিজয় কোথায়? সুবর্ণা বলে, বিজয় এখানে এসেছিল। আমি জানতাম আমার ভাই যে আছে সে তার জীবনটাকে একদম জাহান্নাম করে দিয়েছে, তাই আমি চেয়েছিলাম তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে মারা গেছে। তার বডি খুঁজে পাওয়া গেলে সব দোষ আমার ঘাড়ে আসতো, তাই কোনো উপায় না পেয়ে আমি তার বডিকেও কেটে চুলায় পুড়িয়ে কয়লা করে দিয়েছি। এইসব শুনে অর্জুনের ঘাম ছুটতে শুরু করেছে। এক পর্যায়ে সে সুবর্ণাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি সত্যি তোমার শাকাহারি হোটেল নাকি কোনো কসাইখানা যেখানে মানুষকে কেটে রান্না করা হয়? তারপরও কোনো সমস্যা নেই, তোমার এই সকল কথার মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এখন থানায় চলো। সুবর্ণা বলে, থানায় যাব? কিন্তু কেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি সবকিছু করেছি? তখন অর্জুন একটা সিক্রেট ক্যামেরা দেখায় যা সে সুবর্ণার রুমে লুকিয়ে রেখেছিল। সেটা দেখে বলে, এই যে প্রমাণ, এর মধ্যে সবকিছু রেকর্ড হয়ে আছে। কিন্তু অর্জুনেরও ভাগ্য খারাপ, সে দেখতে পায় ক্যামেরাতে ব্যাটারি লাগাতে সে ভুলে গেছে। এটা দেখে সুবর্ণা অট্ট হাসিতে মেতে ওঠে। এতে করে অর্জুন রেগে যায় আর সে সুবর্ণাকে ধরে জোরে একটা ধাক্কা দেয়। কিন্তু এখানেও কাহিনী উল্টো হয়ে যায়। দেওয়ালে লাগানো একটা লোহাতে লেগে সুবর্ণা সেখানেই মারা যায়। না, এটা বলতেই হবে, সুবর্ণা আর অর্জুন দুজনেরই ভাগ্য অনেক বেশি খারাপ। ওরা চায় ভালো করতে, হয়ে যায় উল্টো। সুবর্ণার বডি দেখে অর্জুন অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে কোনো উপায় না পেয়ে সুবর্ণার মতো তাকেও কেটে পিস পিস করে তারই হোটেলের চুলাতে পুড়িয়ে দেয়। আসলে এখানে অর্জুনও ফেসে গেছে। প্রথমে সে বিজয়কে অ্যারেস্ট করেছে, পরে যখন সে পালাতে চাইছিল তখন বাই চান্স একটা গুলি করেছে, কিন্তু সে গুলির জন্য বিজয় মারা গেছে। পরে আবার যখন সে খুনিকে ধরতে এসেছে তখন সে অ্যাক্সিডেন্টলি তাকেও হত্যা করে ফেলেছে। এসব যদি লিক হয়ে যায় তাহলে অর্জুনের যে চাকরি বাকরি সবকিছু একদম শেষ। তাই কোনো উপায় না পেয়ে তাকেও সুবর্ণার মতো সেম জিনিসটাই করতে হয়েছে। সব কাজ শেষ করার পর যখন অর্জুন চলে যাচ্ছিল তখনই তার মাথা ঘুরতে শুরু করে। অর্জুনের মনে পড়ে সব কথা বলার সময় সুবর্ণা তাকে এক কাপ চা দিয়েছিল, আর সেই চায়ের মধ্যে সুবর্ণা বুদ্ধি করে বিষ মিশিয়ে দিয়েছিল। সে ভালো করেই জানতো যে অর্জুন তার কথা জেনে গেছে, তাই সে অর্জুনকে মারার চেষ্টা করেছিল। এই বিষের জন্যই অর্জুনও সেখানে মারা যায়। লাস্টে ওরা দুজনেই নিজেদের জীবন থেকে হাত ধুয়ে দিয়েছে। পরের দিন পুলিশরা শুধুমাত্র অর্জুনের বডি খুঁজে পায়। তারা তো এখনো জানে না গতকাল রাতে কি কি হয়েছে। মুভির একদম লাস্টে সুভদ্রা সুবর্ণার যে গার্লফ্রেন্ড আছে সে আসে। সুভদ্রা সেখানে রান্নাঘরে সুবর্ণার লেখা চিঠির একটা অংশ খুঁজে পায়, যেখানে লেখা ছিল, আমিও তোমার সাথে থাকতে চাই। এটা দেখে সুভদ্রা কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই এই আউটস্ট্যান্ডিং মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুভির ক্লাইম্যাক্স, প্লট সবকিছুই অনেকটা সিম্পল মনে হচ্ছে, বাট একদমই সিম্পল না। আপনারা যারা মিস্টিরিয়াস মুভি দেখতে পছন্দ করেন আমি তাদেরকে রেকমেন্ড করব এই মুভিটা দেখুন। মুভিটা দেখলে অবশ্যই ভালো লাগবে, তাহলে এর যে ট্রু স্টোরিটা ফিল করতে পারবেন। মুভিতে অনেক কিছু আছে যা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকের জন্য এ পর্যন্তই। এরকম আরো সুন্দর সুন্দর মুভি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।